আমি বলছি তোমায় দি ভাই, দাদা ভাই অরণ্যবাবুকে কিছু জানাতে বারণ করেছিল। কালকে রাত থেকে এত কিছু ঘটে গেছে যে আমরা এই খেলাটা খেলতে বাধ্য হচ্ছি। দি ভাই একটা কাজ তুমি করতে পারবে? তুমি মাকে একবার একটু কায়দা করে জানাতে পারবে যে আমি ভালো আছি? মা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সেনা জানিয়ে দিচ্ছি, কিন্তু কি কি কাণ্ড হয়েছে কি একটু বলো না, বলো প্লিজ। আর 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 এই যে নিখোঁজ হওয়ার পুরো বিষয়টা পুরোটা নাটক তো? হ্যাঁ, ফাঁদ বলতে পারো দিদি। আমি সবার জন্য কফি করে আনি। হ্যাঁ, ফুলকি ম্যাডাম সব বলবে ডিটেলে। কফি করে আসছে। ও তোমার একটা কথা বলবো, আমি না আমার লাইফ টাইমে রুদ্ররূপ সান্যালের মতন খাতারনাক, ডেঞ্জারাস, এরকম সিয়ানা, এরকম ধূর্ত মানুষ দেখিনি। ওই লোকটা ফুলকি ম্যাডামকে জ্যান্ত কবর দিয়ে মারার চেষ্টা করছিল। কি? আমি কফি করে আনছি। হয় কি কি বললে? কি বললো? রুদ্র রুদ্র কি কি করেছিল? ও এই জ্যান্ত খবর মানে তোমায়? দি ভাই আশ্রমে একটা সুড়ঙ্গ দিয়ে একটা গুপ্ত ঘরে রুদ্ররূপ সান্যাল লুকিয়েছিল। আমি যে রাধুনী সেজে গিয়েছিলাম সেটা ওরা টের পেয়ে গিয়েছিল। ওদের গুপ্তচর চারিদিকে আছে, আর ঠিক সেই কারণে অরণ্যবাবু নবাবগঞ্জে বাড়ির কাউকে কিচ্ছু জানায়নি। এই ফুলকি প্রেগনেন্ট অবস্থায় আমার মেয়েটার সাথে আমি 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 সত্যি বিশ্বাস করতে পারছি না। রিকি রিকি রুদ্রকে আশ্রয় দিয়েছিল। চি 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 ইস! ফুলকি, ওই 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 শয়তানটা পাতার ফাঁক থেকে তুমি কি করে বেরোলে? বলো না, কি 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 করে বেরোলে? আমাকে অজ্ঞান করে মাটি খুঁড়ে